হ্যালো, আসসালামু আলাইকুম। আই এম এক্সট্রিমলি সরি ফর ব্যাকগ্রাউন্ড নয়েজ। তো আমি আজকে যেটা রেকর্ড করবো সেটা হচ্ছে যে কিভাবে ব্যাকলিং ডিসেবল করতে হয়। প্রথমে আমাদের যে ব্যাকলিং গুলো আছে, ইসলামী ব্যাকলিং, সেগুলোকে বের করার জন্য যাবো। এই যে হোপলনের যে রেফারেল ডোমেন, মানে রেফারেল ব্যাকলিং যেগুলো আছে, এই সাইট গুলো অ্যাক্সেস নেওয়ার জন্য আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে উম, এখানে অল ব্যাকলিংস দেখাবে। তো আমার যেটা বের করতে হবে সেটা হচ্ছে যে নিউ লিঙ্কস গুলো বের করতে হবে। যে লিঙ্ক, মানে কারণ ইতোপূর্বে যত ইয়াগুলো আসছে গত মাসের, যেগুলো আসছে সেগুলো আমার অলরেডি ইয়া হয়ে গেছে, মানে ডিসেবল করা হয়ে গেছে। এই জন্য আমি জানুয়ারি একের দিকে যেগুলো আসছে সেগুলো ইয়া করব, ডিসেবল করব। তো কাস্টম ডেট, ওকে, জানুয়ারি 1, হুম, 1 অ্যাপ্লাই। ওকে, তো এখানে নিউ ব্যাকলিঙ্ক এ যাব। তারপরে এখানে একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে যে নন স্প্যামি না, লো কোয়ালিটি ব্যাকলিং গুলো আমি এখানে ফিল্টার করতেছি। তো লো কোয়ালিটি ব্যাকলিং গুলোকে ফিল্টার করে বের করতেছি। তো এই যে এখানে অনেকগুলো স্প্যামি ব্যাকলিং যোগ হয়েছে। তো এগুলোকে আমি কি করব, ডাউনলোড করে নেব। এক্সপোর্ট, এক্সপোর্ট 69 ব্যাকলিংস এক্সপোর্ট করলাম। তো ব্যাকলিং গুলো ডাউনলোড হয়েছে। হুম। তো এই যে এখানে সবগুলো ব্যাকলিংক আসছে। তো আমি এগুলো নিয়ে নিব। ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তারপরে যেটা করতে হবে আমাকে, সার্চ কনসোলে যেতে হবে। এখানে যেই ব্যাকলিংক গুলো আগে ডিসেবল করা হয়েছে সেগুলো লিস্টিং করা আছে। 361 ডোমেন, 930টা ইউআরএল। তো ইউআরএল ও ডিসেবল করা যায়, ডোমেনও ডিসেবল করা যায়। তো একটা ডোমেইনের আন্ডারে যদি অনেকগুলো ইউআরএল ব্যাকলিংক হিসেবে থাকে, যেমন হয় না, অনেক একটা সাইডে আমরা অনেকগুলো ব্যাকলিংক করি, তো ওই ডোমেইনটা যদি আমরা ডিসেবল করে দিই সেটা হয়ে যায়। যদি স্পেসিফিক ভাবে কোনো ইউআরএল ইয়া করা লাগে, ডিসেবল করা লাগে, তখন আমরা সেটা ইউআরএল হিসেবে ডিসেবল করি। তো আজকে ডোমেইনটা দেখাবো, ডোমেইন কিভাবে ডিসেবল করব। তো ডাউনলোড লিস্ট, মানে আগে যেগুলো আছে সেগুলো তো থাকবেই। তো নতুন যে ব্যাকলিংক গুলো যোগ হয়েছে সেগুলো আমরা এখন ডিসেবল করব। তো এখানে প্রায় 361টা ডোমেইন আছে। আমরা যখন ব্যাকলিং, এই শীটটাই আমরা আবার এখানে নতুন নতুন যে ডোমেইন গুলো যুক্ত হয়েছে সেই ডোমেইন গুলোকে আমরা ডিসেবল করব। তো এখানে নতুন ডোমেইন গুলো যোগ করব। তো এখানে ইনসার্ট কপি সেল নো, কন্ট্রোল C। তো ইনসার্ট নিউ টেবিল, তো এখানে ডোমেইনটা যোগ করব, ডোমেইন। তো এই ডোমেইনটা, এই ডোমেইন লেখাটা একদম নিচ পর্যন্ত নিয়ে যাব। এই যে ডোমেইন, এখন ওয়েট, এটা হচ্ছে, সেটা হলো এখানে একটা ইয়া যোগ করতে হবে, সাইন যোগ করতে হবে। এই সাইনটা যোগ করার পরে একদম নিচ পর্যন্ত যাব। যাওয়ার পরে এখন এইটাকে আমরা কপি করব। কপি করলাম,
কপি করে এই যে আমরা এখন এখানে যোগ করে দিব। তো এখানে দেখা যাচ্ছে নতুন যেগুলো যোগ করছি সেগুলোর মধ্যে একটা স্পেস যুক্ত হয়েছে, যেমন এই যে এখানে একটা স্পেস যুক্ত হয়েছে, এই স্পেসটা আলাদা কলামে থাকার কারণে এই স্পেসটা কেটে দিব, যুক্ত হয়েছে আলাদা কলামে থাকার কারণে। ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আমাকে একটু এখানে করতে হবে এই জিনিসটা হবে। আশেপাশে কাজ চলতেছে, এখানে আমি ব্যাকগ্রাউন্ড নয়েজটা করতে পারতেছি না, রিমুভ করতে পারতেছি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। হুম। এভাবে আমরা এই স্পেসটা রিমুভ করে দিব। তো রিমুভ করে দেওয়ার পরে আমরা এই শীটটাকে আবার ওখানে আপডেট করে দিব, এটা হচ্ছে আমাদের কাজ। রিপ্লেস করে দিব ওখানে, ওই ডিসেবল লিঙ্কটা যেখানে যোগ করছি সেখানে। আর এটা দেখার পরে যদি কোনো কোশ্চেন থাকে ভিডিওটা দেখার পরে অবশ্যই আমাকে করতে হবে। একটা ভিডিওতে অ্যাকচুয়ালি সব বিষয়গুলো বিস্তারিত বোঝানো যায় না, তারপর আমি চেষ্টা করতেছি ব্যস্ততার ফাঁকে এটা বুঝিয়ে দেওয়ার। তো এখন এটাকে আপডেট করে দিব। তো এটাকে আপডেট করে দেওয়ার জন্য আমি এই যে এখানে গেলাম, এখানে আপডেট করে দেওয়ার পরে 361টা ডোমেনের সাথে আরো 69টা ডোমেন যোগ হইলে টোটাল কয়টা হবে? 361 ডোমেন প্লাস 69, 430। এখানে 430 ডোমেন এখানে হবে রিপ্লেস করে দেওয়ার পরে। আসেন দেখি রিপ্লেস করে দেওয়ার পর এটা হয় কিনা। যদি না হয় তাহলে বুঝবো যে আমার এটা কাজ করে নাই, মানে এই শীট এই ডোমেনটা এখানে যোগ হয় নাই বা কাজ করে নাই। দেখি আপলোড হচ্ছে, এই যে আপলোড হয়ে গেছে, তার মানে হচ্ছে 430টা নতুন ডোমেইন এখানে যোগ হয়েছে। আর এটা এই শীটটা এখন কাজ করবে, এখন থেকে এটাকে ডিসেবল করা শুরু করবে। আর এই অ্যাক্সেসটা কোথায় পাবো? সার্চ কনসোলের এই ডিসেবল ফাংশনটা আমরা যদি নতুন একটা ট্যাব ওপেন করি, নতুন একটা ট্যাব ওপেন করি, তাহলে এই যে এখানে লিখবো যে ডিসেবল ডোমেইন ফ্রম গুগল সার্চ কনসোল। সার্চ কনসোল, তো আমাদের ডিসেবল ডোমেইনের এই অপশনটা আমরা পাবো গুগল সার্চ কনসোল থেকে, এই যে ডিসেবল লিঙ্কস টু ইউর সাইট। তো এখান থেকে আমরা এই ইয়াটা পাবো। সার্চ কনসোলে আগে আমাদের অ্যাক্সেস থাকা লাগবে, ঠিক আছে? ডোমেইন প্রপার্টি, সার্চ কনসোল আগে ডিসেবল লিঙ্কস টুল পেজ, এই যে ডিসেবল লিঙ্কস টুল পেজ, এখান থেকে আমরা এই যে ডিসেবল লিঙ্ক, এটা সার্চ কনসোলের একটা আলাদা একটা পেজ, ঠিক আছে? এটাকে পাওয়ার জন্য ওই গুগল সার্চ দিয়ে আমরা পাবো, অথবা কারো যদি দরকার হয় আমার কাছে চাইলে আমি এখান থেকে লিঙ্কটা কপি করে দিয়ে দিব, তখন তার সার্চ কনসোল প্রোফাইলটা ওপেন হবে। এই ছিল। আসসালামু আলাইকুম।